সরকার সাহায্য করেছে না পাশের কোনো দেশ সাহায্য করেছে, অথচ সেই দেশের একটা এই লুঙ্গি বাহিনী বলেন আর জুম্মাবাদী বলেন আর শুক্রবারই বলেন, বদরুদ্দিন আজমাল জি 200 কোটি টাকা দিয়েছেন ত্রাণ শিবিরের জন্য। 200 কোটি টাকা যে উনি দান করেছেন, জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো জাত বিচার করেনি। জি দুস্থ মানুষের জন্য, বানভাসী মানুষের জন্য উনি 200 কোটি টাকা বরাদ্দ করেছেন। এটা প্রচার নেই, এটা হাইলাইট হবে না কেন? এই যে মুসলমানও, ও যে দাড়িওয়ালা টুপিওয়ালা, ও যে বদরুদ্দিন আজমাল, তার কথা মিডিয়ায় বলা হবে না, টিভির পর্দায় বলা হবে না। এটা যদি কোনো মানে আশ্রমের মহারাজ হতো, জি মহারাজ হতো, তাহলে 200 কোটি কেন 2 টাকা দিলে পরে তার হাইলাইটের শেষ ছিল থাকতো না, হাইলাইটের শেষ থাকতো না। নূহ নবীর যুগে প্লাবন হয়েছিল, গোটা দেশ সয়লাভ হয়ে গেছিল, বন্যা হয়েছিল, টর্নাডো হয়েছিল। ভাই গো এখনো মাঝে মাঝে প্লাবন দেখি। এবছর 2026-এ আমাদের পাশের রাজ্য আসাম, এই আসামে এত বন্যা সুবহানাল্লাহ। আসামের মুসলমানরা এত মার খেলো, ডিটেনশন ক্যাম্পে থাকলো, তবুও জানেন সোশ্যাল মিডিয়া আজকে আসামে যে এত বড় বন্যা হলো, সরকারি তরফ থেকে কোনো সাহায্য নেই, না কেন্দ্রীয় সরকার সাহায্য করেছে না পাশের কোনো দেশ সাহায্য করেছে, অথচ সেই দেশের একটা এই লুঙ্গি বাহিনী বলেন আর জুম্মাবাদী বলেন আর শুক্রবারই বলেন, বদরুদ্দিন আজমাল জি 200 কোটি টাকা দিয়েছেন ত্রাণ শিবিরের জন্য। 200 কোটি টাকা যে উনি দান করেছেন, জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো জাত বিচার করেনি। জি দুস্থ মানুষের জন্য, বানভাসী মানুষের জন্য উনি 200 কোটি টাকা বরাদ্দ করেছেন। এটা প্রচার নেই, এটা হাইলাইট হবে না কেন? এই যে মুসলমানও, ও যে দাড়িওয়ালা টুপিওয়ালা, ও যে বদরুদ্দিন আজমাল, তার কথা মিডিয়ায় বলা হবে না, টিভির পর্দায় বলা হবে না। এটা যদি কোনো মানে আশ্রমের মহারাজ হতো, জি মহারাজ হতো, তাহলে 200 কোটি কেন 2 টাকা দিলে পরে তার হাইলাইটের শেষ ছিল থাকতো না, হাইলাইটের শেষ থাকতো না।